লঙ্কার সাইজ এখানে এরমই লঙ্কা। বাবা এত বড় লঙ্কা। হোটেলের থালি এই দেখো, এরকম একটা থালি, 80 টাকার থালি এটা। এখানে একটা ভাজা রয়েছে, অমলেট নিলাম। ডিমের ঝোলটা খুব ভালো খেলাম তো, ওর জন্য একটা ডিমের অমলেট নিতে হলো। গাড়ি চালাচ্ছে, বাহ 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 বাহ। এই দুজনকে এনেছি, একজনও রান্না করছে না। এই দেখো, আজকে আমাদের দুপুরবেলা খেতে যাচ্ছে। হ্যাঁ, আজ থেকে আমাদের দুপুরবেলা বাইরে গিয়ে খেতে হবে। কি আর করা যাবে, কিছু করার নেই, ভাগ্য খারাপ। যাই হোক, এগুলো দেখে খুব অবাক হলাম, একদম ছোট ছোট কল। হ্যাঁ, যাই হোক, চলো। পুরো হোটেলে কিন্তু আমরা এখন এসেছি, মাসি মা সব বসে আছে। চলো, হোটেলের থালি এই দেখো, এরকম একটা থালি, 80 টাকার থালি এটা। এখানে একটা ভাজা রয়েছে, এখানে একটা তরকারি, একরকম দুরকম, ডাল, চাটনি। হ্যাঁ, দিদিকে বলে দিয়েছি এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই পার্সেলে চাটনি দেবেন না, পার্সেলে চাটনি নেবো না, তাহলে ওইটা খেয়ে নেবে। উচ্ছে আলু ভাজা খেতে হবে, কি আর করা যাবে। ডিম নিয়ে নিয়েছি, নিরামিষ খাবো। আসার সময় ডিম খেয়েছি, যাওয়ার সময় মা এখানেও কাঁচা লঙ্কা চাইছে। কাঁচা লঙ্কা, মরিচ না বাংলা বোঝে। দুর্গাপুর হোটেল, টেস্টটা মোটামুটি আমাদের ওখানকার মতনই পাচ্ছি। লঙ্কার সাইজ এখানে এরমই লঙ্কা। বাবা এত বড় লঙ্কা। তোমার লঙ্কাটা দেখো। এবার একটু ডাল নিয়ে নিই, দিয়েছে খুব সুন্দর করে, কিছু করার নেই। আবার ওই পাতাতে দিয়েছে, কি বলে এটাকে, কলার পাতাতে দিয়েছে সুন্দর করে। পাঁপড় ভাজা, 80 টাকার প্লেটে, একরকম দুরকম তিন রকম চার রকম 5 রকম 6 রকম 6 রকম। ডালটা কিন্তু মুসুরির ডাল না, দেখেছো? মুসুরির ডাল না, মুগ ডাল। এই তরকারিটা কিন্তু হেভি, ওই যে কি জানো, ডাটার তরকারিটা খেয়েছো তুমি? খাও না এখন? কি দিয়ে গেলাম, মাছের মাথার তরকারিটা, ওটাও হেভি। আমি তো মাছের মাথার তরকারিটা সাইড করে রেখেছিলাম। শেষ দিন, ম্যাডামরা রান্না করবেন না বলে দিয়েছেন, কি আর করবো। তাই দুর্গাপুরের হোটেলে আমাদের ভরসা, এই খাওয়া দাওয়া। ও দিদি ভাত দেবেন আমরা আরেকবার করে। এই যে ভাত চলে এসছে, এবার মাকে এই ভাত চলে যাচ্ছে, মাসিকে দাও সবাই মিলে। দিদি তরকারিগুলো কিন্তু হেভি হয়েছে, পাত্তাই দিল না যদিও দিদি, চাপ নেই, শুনতে পাইনি। তরকারি দিয়ে ভাত মেরে দিয়েছে, তো ডাল দিয়ে কি দিয়ে খাবে সেটা আর বুঝতে পারছি। তো চাটনি দিয়ে কি দিয়ে খাবা? চাটনি শুধু খাবো। ও, এই যে তরকারি, ব্যাস, আমাকে ডাল দাও না, আমার তরকারি। মাছের মাথা দিয়ে যে তরকারিটা গুরু কি করেছেন, আহা হা হা, অসাধারণ করেছে, অসাধারণ। ওটা না, মাছের মাথাটা এর মধ্যে দেন, আর ডাটাটা এর মধ্যে, হ্যাঁ, আর ডাটাটা এর মধ্যে দেন, ডাটা। বাহ, ডাটা দেন, ডাটা তরকারি দিয়ে ডাটা দিন, ডাটা দেখো। ডাটা নেই এর ভিতরে। আমরা ওখানকার মানুষ তো, ডাটা খাটা খেতে ভালোবাসি, বুঝলেন তো। আমরা ডাটা দিয়ে যাও হালকা করে, ডাটা একটু দাও, ডাটা যদি থাকে, ঝোল ছাড়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাঙালি নাকি? বাহ, টাকা উসুল করেই ছাড়বো আমরা, এরকম একটা ব্যাপার। সব নিয়ে নিয়েছি দেখো, সব। দাদা ওই তরকারি দিন, দাদা ডাল দিন, দাদা ওইটা দিন, ওটা দিন, আমরা সবাই লাগিয়েছি। লাগবে না একটু নিয়ে নিলাম, ব্যাস। এই হচ্ছে ডিম, ভাত দিয়ে মাইখা খেতে হবে। এখানে একটা জিনিস দেখলাম, অনেকেই এই কলার পাতার ব্যবহারটা করে থাকে। এটা অবাক না, সবাই ইউজ করে, বাঙালি বল, এখানে বল, চাই বল। খাওয়াটা একটা শুদ্ধ খাওয়া, এটা একটা ইমোশনও বলা যেতে পারে, তাই না? তবে শেষ খাবার আর বলবো না, শেষ বলতে বলতে আর যাওয়া হচ্ছে না পারি। তবে যতটুকু ভাবনা চিন্তার মধ্যে আছে, এখনো পর্যন্ত হোটেল হিসাবে এটাই বেস্ট খাবার, না? জল নাকি? ঠিক আছে,
কি আর করবা কুসুম আমায় দিস না এনে যেতে পারি না আমি কুসুম গা চুলকবে গা চুলকাবে, তাহলে মা নিজের কুসুমও খাবে না বলতেছে। হ্যাঁ, অমলেট নিলাম, ডিমের ঝোলটা খুব ভালো খেলাম তো ওর জন্য একটা ডিমের অমলেট নিতে হবে। যেটুকু যা পয়সা দিয়ে খাচ্ছে সব ভালো। পয়সা দিয়ে খাচ্ছি, সব ভালো, খারাপকে ভালো বলা যাবে না, খারাপকে খারাপ বলতে হবে, এটাই ওর জন্য তো ফুডি গ্রেড। পয়সা দিয়ে না খেলেও খারাপকে খারাপ বলতে হবে। আর আমি আনন্দ খাচ্ছি আর বলবো হ্যাঁ সব ভালো। আমি আরাম খাচ্ছি যখন আমি সব ভালো বলবো। হ্যাঁ, আমরা আরাম খাচ্ছি, কোনো কাজ করতে হচ্ছে না, মানে সব ভালো। হ্যাঁ, কি বলছো? হোটেলে আসলে বোঝা যায় যে আমরা কত টাকা জিনিস নষ্ট করি বাড়িতে আর কত টাকা খাই। তাহলে দেখো, বুঝেছো? আর নষ্ট করবা না, বুঝে গেছো? ওর জন্য নষ্ট করি না কোনো খাবার। পারছি না যেটা কি করবো, তাহলে খুব কষ্টে সব কিছু। খাবার দাবার অনেক বেটার, কিন্তু বিদেশে বাঙালি তো বাঙালি খাবার টেস্ট বুঝবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ইয়ের জন্য, মানে আমার বাবার জন্য ওষুধটা নিতে হবে। ওষুধ নিয়ে নিলাম বাবার জন্য, নিয়ে এবার চলো বাড়ি যাই। বাড়ি যাই মানে রুমে যাই। খাচ্ছে, আমরাও যা খেয়েছি বাবার জন্য তাই আনা হয়েছে, কিন্তু আলু ফালু বাদ কিছু করার নেই, ওই দিয়ে খেতে হবে। টক দই সকালে এনে দিয়েছিলাম, ওইটা আরও আছে, দিয়ে খাবে। বুঝদা কি হলো, এইসব খেতে হচ্ছে এখন? তাহলে মাছের ঝোল করে দিল না? হ্যাঁ হ্যাঁ, হাত পুড়ে গেছে, কি বলেছে সত্যি? আমার 450 টাকা খরচা হয়েছে, সেই 450 টাকায় আমি আরামসে মাছের ঝোল ভাত, মাছ কিনে আরামসে মাছের ঝোল বড় পিস দিয়ে মাছের ঝোল ভাত খেতে পারতাম আরামসে। আরামসে দোকানে তো কি হয়েছে, আজকে যদি না যেতে পারো, আজকেও কি বাইরে খাবো নাকি? আজকে আমি বাইরে খাবো না যদি না যেতে পারি।